আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো পাই নিয়ে। অর্থাৎ পাই কিন্তু অলরেডি কয়েকটি এক্সচেঞ্জারে লিস্টিং হয়েছে, যার ভিতরে রয়েছে OKX, বিটগেট এবং get.io। আপনাদের যাদের এই পাই টোকেন রয়েছে, আপনারা কিভাবে আপনাদের এই পাই টোকেন উইথড্র দিবেন, তাছাড়া আপনাদের এই পাই টোকেনের মূল্য পরবর্তীতে বাড়ার সম্ভাবনা আছে কিনা, অর্থাৎ আপনারা এই টোকেন এখন বিক্রি করবেন না হোল্ড করে রাখবেন, A to Z বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দিব। তাই বলবো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। তো প্রথমে আমি আমার পাই যে আপনার অপশন রয়েছে সেখানে আমি গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু পাইয়ের ভিতরে প্রবেশ করছি। এখানে যদি আমি চলে আসি তাহলে কিন্তু আমার কত ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু আপনারা আমার ব্যালেন্স দেখতে পারতেছেন 260 পাই। এখন যদি আমি কর্নারে ক্লিক করে আমি দ্বিতীয় নাম্বার অপশনে চলে যাই তাহলে কিন্তু এখানে কয়েকটি অপশন আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে প্রথমে শো করছে আনভেরিফাইড টোকেনের ভিতরে কিন্তু 190টি টোকেন এবং এখানে দেখতে পাচ্ছেন 70 টোকেন এবং এখানে কিন্তু আমার কোনো প্রকার টোকেন দেখাচ্ছে না। অর্থাৎ আপনাদের এই টোকেনগুলো 3 নাম্বার যে অপশনটি রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের টোকেনগুলো থাকতে হবে। তো কিভাবে আপনারা এই টোকেনগুলো এখানে আনবেন, এগুলো আনার জন্য কিন্তু আপনারা কি করবেন, এই নিচে একটা ক্লিক করবেন। এখানে সিম্পলি এখানে ক্লিক করে আপনাদের কিন্তু অনেকগুলো অপশন শো করবে। আপনারা কি করবেন, সিম্পলি এইগুলোকে আপনারা একে একে কমপ্লিট করে ফেলবেন। দেখুন এখানে কি বলছে, ডাউনলোড পাই ব্রাউজার অ্যাপ। অর্থাৎ আপনাদের কিন্তু পাই ব্রাউজার অ্যাপ অবশ্যই ডাউনলোড করতে হবে। আমি কিন্তু ডাউনলোড করেছিলাম। ক্রিয়েট এ পাই ওয়ালেট, অর্থাৎ আপনাদের কিন্তু একটি পাই ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো সিম্পলি এই কাজগুলো কিন্তু আপনারা যারা পাইতে কাজ করেছেন আগে পরে করেছেন। এখন আমি আপনাদের দেখিয়ে দেবো এই ব্যালেন্সটা কীভাবে আপনারা উইথড্র দিবেন। তো সিম্পলি কী করবেন, আপনারা চলে যাবেন আপনাদের পাই ব্রাউজারে। তো আমি কিন্তু আমার পাই ব্রাউজারে চলে আসলাম। এখানে কিন্তু আপনারা দেখতে পারছেন পাই টেস্ট নেট। তো সিম্পলি পাই টেস্ট নেট থাকলে এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা পাই মেইন নেটের ভিতরে চলে আসবেন। মেইন নেটের ভিতরে যখন আসবেন, দেখুন পাই মেইন নেটের ভিতরে কিন্তু আমার কোনো প্রকার অ্যাভেলেবেল ব্যালেন্স নেই। অর্থাৎ আমার কিন্তু এখানে কোনো প্রকার ব্যালেন্স নেই। আপনাদের অনেকের কিন্তু এখানে ব্যালেন্স শো করবে, আমার শো করেনি, কারণ আমি আগে কিন্তু পায়ের ভিতরে কিছু কাজ কমপ্লিট করিনি, যার ফলে কিন্তু শো করেনি। আপনারা যারা সঠিকভাবে কাজগুলো কমপ্লিট করেছেন আপনাদের অবশ্যই এখানে শো করবে। আরেকটি বিষয়, ব্যালেন্স যদি আপনার এখানে শো করে এবং এই অ্যাভেলেবেল ব্যালেন্সের এখানে যদি কোনো প্রকার শো না করে তাহলে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন না। অর্থাৎ আপনার এখানে আপনার পাই টোকেন শো করতে হবে এবং অ্যাভেলেবেল ব্যালেন্সের এখানেও কিন্তু আপনার পাই টোকেনগুলো শো করতে হবে। অর্থাৎ যখন আপনাদের এগুলো শো করবে আপনারা কিভাবে উইথড্র দিবেন সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য চলে যাবেন প্রথমে আপনাদের এক্সচেঞ্জারের ভিতরে। আপনি যদি get.io-তে নিতে চান তাহলে get.io-র ভিতরে যাবেন, অথবা আপনি যদি বিটগেট এক্সচেঞ্জারে পাই টোকেন নিতে চান তাহলে কিন্তু সেখানে চলে যাবেন। দেখুন আমি কিন্তু get.io-র ভিতরে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আসার পরে আপনারা কি করবেন, এই অ্যাডটা আমি কেটে দিচ্ছি। তো দেখুন এখানে আপনারা সিম্পলি ডিপোজিট নামে একটি অপশন পাবেন। কি করবেন, আপনারা এই ডিপোজিটের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 1 সেন্ট ডিপোজিটে ক্লিক করবেন। তারপর এখানে সার্চ করে নেবেন পাই। যখন পাই লিখে সার্চ করবেন, একটু লোড নিচ্ছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমার একটু নেটওয়ার্ক সমস্যা। এখানে পাই লিখে নেবেন পাই। তো পাই লেখার সাথে সাথে কিন্তু আপনারা পাই টোকেন এর অ্যাড্রেস পেয়ে যাবেন। দেখুন অলরেডি কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন আমার পাই টোকেনের অ্যাড্রেস। সিম্পলি কী করবো, আমরা এখান থেকে এই পাই টোকেনের অ্যাড্রেসটি কপি করে নিব। কপি করার পর চলে যাব আমাদের পাই মেইন নেট, আপনার যে আমাদের ওয়ালেট রয়েছে সেখানে। আসার পরে এখানে আপনারা এই পের উপরে ক্লিক করবেন, পে রিকোয়েস্ট। সিম্পলি আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই নিচে যে অপশনটা রয়েছে আপনাদের, সিম্পলি এখানে একটা ক্লিক করবেন, অ্যাড ওয়ালেট অ্যাড্রেস। সিম্পলি এখানে ক্লিক করার পরে এখানে আপনার যে অ্যাড্রেসটি কপি করেছেন সেটা দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে ম্যামো, এটা যদি আপনার ম্যামো থাকে তাহলে ম্যামো দিবেন, আর যদি ম্যামো না থাকে তাহলে আপনার কোনো এখানে ম্যামো দেওয়ার প্রয়োজন নাই। তারপরে কি করবেন, আপনারা এখানে সেন্টের উপরে একটা ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু ফি হিসাবে 0.01 পাই কিন্তু কেটে নেবে। যেহেতু আমার এখন ব্যালেন্স নেই তার জন্য কিন্তু আমার এখান থেকে উইথড্র দেওয়া যাচ্ছে না। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি আপনারা কীভাবে উইথড্র দিবেন। সেমভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের বিটগেট কিংবা OKX-এ কিন্তু আপনারা উইথড্রটা দিতে পারবেন। আশা করি বিষয়গুলো বোঝাতে পেরেছি। তাছাড়া কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আজকে কমেন্ট করবেন। এখন আসা যাক, আপনাদের এই পাই টোকেনগুলো হোল্ড করে রাখবেন না বিক্রি করে দিবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন যদি আমি পাইয়ের ভিতরে চলে যাই, দেখুন এখানে যদি আমি ট্রেডের চলে আসি এবং বর্তমান যে প্রাইসটা, আমি আপনাদের পাইয়ের বর্তমান প্রাইসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন
পাইয়ের প্রাইসটি কিন্তু খুবই কমে গেছে। এই প্রাইসটি কিন্তু $1 ছিল, আবার $1 বেশি ছিল, কিন্তু $1 আপনার 60 সেন্ট এরকম কিন্তু প্রাইসটা ছিল। বর্তমানে কিন্তু পাই টোকেনের প্রাইসটা কমে গেছে, দেখুন 0.66 আপনার ইউএসডিটি কিন্তু বর্তমান পাই টোকেনের প্রাইস, আপনারা এখানে সেটা কিন্তু দেখতে পারতেছেন। অর্থাৎ আপনারা এখন এই টোকেনটা বিক্রি করলে যে লাভটা হবে তার থেকে কিন্তু কিছুদিন ওয়েট করেন, আশা করি এই পাই টোকেনের প্রাইসটা বাড়বে। অর্থাৎ এই প্রাইসটা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু একদম কমে গেছে, এখন বিক্রি করার চেয়ে না করা ভালো আপনাদের যাদের পাই টোকেন রয়েছে। আর একটা বিষয়, এই পাই টোকেনের প্রাইসটা বাড়বে কি না সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে মার্কেটের উপরে, আগে কিন্তু কোনোভাবে বলা যায় না। আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। আপনি যদি আমার কাছে জানতে চান ভাই এই টোকেনটা আমি এখন বিক্রি করবো কিনা, আমি বলবো না ভাই বিক্রি করার প্রয়োজন নাই, হোল্ড করে রাখুন। আশা করি পরবর্তীতে এই প্রাইসটা বাড়তে পারে, কারণ এখন তো একদম কমে গেছে। তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন্দ হতে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।